বন্ধুরা, একই সঙ্গে দুটি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আটা আর ডিম দিয়ে একটি নাস্তা রেসিপি শেয়ার করব। মাত্র দুটি উপকরণে এই রেসিপিটি তৈরি করব। নাস্তাটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে বন্ধুরা একটা পাত্র নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তোমরা চাইলে এই রেসিপিটি আটা দিয়েও করতে পারো। এর পর্যায়ে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। দেওয়ার পরে 2 চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেব। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মেখে নেব। এতে কোনো জল দেবেন না। এটাই দিয়ে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। এইভাবে আমার ডো তৈরি করানো হয়ে গেছে। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। এইভাবে তৈরি করলে রেসিপিটি অসাধারণ লাগবে। এখন আমি চাটুর মধ্যে একটুখানি মথে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি শুকনো ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নেব। এটা রুটির মতো বেলে নেব। এইভাবে রেসিপিটি তৈরি করলে বাচ্চারা অনেক মজা করে খাবে। এইভাবে আমি তৈরি করে নিয়েছি একটা রুটি। এ পর্যায়ে আমি গ্লাসের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তোমরা এটা কুকি কাটা দিয়ে কেটে নিতে পারো। আমার হাতের কাছে ছিল না বন্ধুরা, এই জন্য আমি গ্লাস দিয়ে এটাকে কেটে নিয়েছি। একদম কুকি কাটার মতো হয়েছে। এখন আমি তোমাদেরকে এই নাস্তাটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে এক সাইড এইভাবে মুড়িয়ে দেবেন। এ পর্যায়ে অপর সাইডটিকেও এইভাবে লাগিয়ে নেবেন হাত দিয়ে চিপে। বন্ধুরা, এখন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটা একটা করে ভেজে নেব। এভাবে একটা একটা করে দিয়ে যাতে একটার পরে একটা জোড়া না লাগিয়ে যায়, এই জন্য একটা একটা করে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নেব। এইভাবে ভাজলে নাস্তাগুলো ভিতর থেকে ক্রিস্পি হবে। তো নাস্তাগুলো কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ভিতর থেকে কাঁচা না থেকে যায়। এই জন্য সুন্দরভাবে এইভাবে নেড়ে চেড়ে দেবেন। তো নাস্তাগুলো যখন এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন নাস্তাগুলো তুলে নেবেন। এইভাবে আমি এই নাস্তাগুলো তৈরি করেছি। তো বন্ধুরা, ডিম আটা দিয়ে এইভাবে তৈরি করতে পারেন দারুণ স্বাদের সকাল বিকালের নাস্তা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আবারও পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি উপকরণ দিয়ে তৈরি করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল বিকালের নাস্তা রেসিপি। এই নাস্তাটি যদি বিকালে চায়ের সাথে হয় তাহলে তো জমেই যাবে। চলো কি কি উপকরণ দিয়ে তৈরি করি এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে আমি একটা ডিম নিয়েছি, 1 চামচের মতো চিনি অ্যাড করেছি, সামান্য লবণ অ্যাড করেছি, দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। আবারও আমার একটুখানি লাগবে ময়দা। এ পর্যায়ে আমি 1/2 কাপের মতো আবারও ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মুথে নিব। তো মুথার পরে এবারে আমি কালো জিরে 1/2 চামচের মতো দিয়ে এটাকে সুন্দরভাবে আবারও মুথে নেব। তো বন্ধুরা, এখানে কোনো রকম জল অ্যাড করা যাবে না, এটা পুরো ডিম দিয়েই হবে। তো এখানে আমি দুটা ডো করে নিয়েছি। এখন আমি রুটির সাইজে এটাকে বেলে নেব। তো বন্ধুরা, এখানে আমি শুকনো ময়দা দিয়ে এটাকে চাটুতে সুন্দরভাবে রুটির মতো বেলে নেব।
তো বন্ধুরা, এইভাবে আমি রুটির মতো বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। বেশি পাতলাও না এবং বেশি মোটাও না, তো মিডিয়াম সাইজের মতো এইভাবে বেলে নিতে হবে। এখন আমি গ্লাসের সাহায্যে এটাকে সুন্দরভাবে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি শেপ দিয়ে দেব। তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে নাস্তাগুলোকে তৈরি করে নেব। তো একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তাকে এইভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি নাস্তাগুলোকে এক এক করে দিয়ে সবগুলো নাস্তা একইভাবে ভেজে নেব। তো এইভাবে গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, তাহলে নাস্তাগুলো ভিতর থেকে ক্রিস্পি হবে। তো এইভাবে আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো নাস্তাকে একইভাবে ভেজে নিয়েছি। এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছ আমার নাস্তাগুলো হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো এইভাবে বাচ্চারা বায়না করলে নাস্তা বানিয়ে দিতে পারেন এবং চায়ের সাথে বিকালে